আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমার সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি যে আপনারা সবাই আল্লাহ পাকের কৃপাতে ভালোই আছেন। আর আপনাদের নেক দোয়ার বরকতে আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার ভিতরে হাজারো ফিতনার ভিতরে মানুষ কত জায়গা কত মুসিবতের ভিতরে পড়ে আছে, তার মাঝে থেকে আমাদেরকে যে আল্লাহ তাআলা সুস্থ রেখে আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় নিয়ামত। নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামতকে আরও বাড়িয়ে দেয়। যে আমরা নিয়ামতের শুকরিয়া স্বরূপ কলিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়ার কালমা আমরা পড়ে নিলাম। আর যে দয়ার নবী, মায়ের নবী, রহমতুল্লিল আলমী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের জন্য সারা জিন্দেগি কেঁদেছেন, আমাদের জন্য কষ্ট করেছেন, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই নবীর সামনে আমরা অন্তর থেকে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ, জিন্দেগি, হায়াত, মত, টাকা পয়সা, ভাই বন্ধু, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব কিছু আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা একটা পরীক্ষার ভিতরে ফেলেছে, যে আমি বা আপনি, যে আমরা এই দুনিয়া ব্যস্ততা একটা জিন্দেগির মধ্যে থাকার পরেও আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি না নাই। দেখেন, রিজিকের মালিক আল্লাহ। আর আমরা যখন আমাদের রং নম্বর লেগে আছে কি, যে আমরা যদি কামাই না করি তাহলে আমরা খেতে পারবো না। দেখেন, যাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াত সৃষ্টি করেছে না, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো একটা এরকম মাখলুক নাই যে মাখলুক না খেয়ে রয়েছে আর না খেয়ে মারা গেছে। ঠিক আছে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগেই আমাদের রিজিক আল্লাহ তাআলা লিখে দিয়েছে, যে আমরা কতদিন এই দুনিয়াত বাঁচব, কতটুক নিঃশ্বাস অক্সিজেন আমরা নিব, কতটুক কথা আমরা মানুষের সাথে বলবো, কতটুক পানি আমরা পান করব, কতটুক খাদ্য আমরা গ্রহণ করব। তা আপনার রিজিকের ভিতরে এক ফোঁটা পানি বা একটা দানা চাউল বা একটা দানা রুটি, যেটাই হোক, আপনার রিজিকের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনার আছে তখন পর্যন্ত মালিকুল মউত আপনাকে স্পর্শ করতে পারবে না। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল? রিজিকের মালিক কারা? আমরা। রিজিকের মালিক হলো আল্লাহ। ঠিক আছে, আর ধন সম্পত্তি আল্লাহ তাআলা আপনার আমার তকদিরে যতটুক লিখেছে আমরা ততটুকুই পাবো। ঠিক আছে, যে ধন সম্পত্তি আমাদের তকদিরে যতটুকু লিখেছে আমরা ততটুকুই পাবো। যার উদাহরণ, এই দুনিয়ার ভিতরে কেউ কিন্তু গরিব থাকতে চায় না। ঠিক আছে, সবাই পয়সাওয়ালা, সবাই মালদার, সবাই ধনী হতে চায়, কিন্তু কে কতটুক হতে পারলো? দেখেন, আল্লাহ যারে যতটুক লিখে দিয়েছে না ততটুকু হতে পারে। আর যদি তাই না হতো তাহলে আজকে সব মানুষ ধনী হতো। আর যারা নাকি কাম করে, খুব সকালে ভোরে তারা ওঠে, অনেক দূরে যায় মানুষের মজদুরি হাজিরা করার জন্য, ওনারা ঘর থেকে বের হয়ে যায়, তাহলে তারা সবচেয়ে বেশি ধনী হতে পারতো। কেন জানেন? এই দুনিয়ার ভিতরে মানুষে আমরা যেটা কম্পিটিশন আমাদের লেগেছে ধনী হওয়ার জন্য, যেটা প্রতিযোগিতা। আর আমাদের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল আখিরাতের জন্য, যে আমি কিভাবে 2 রাকাত নামাজ বেশি করব, আমি কিভাবে 2 টাকা দান বেশি করব, আমি কিভাবে 2টা রোজা বেশি রাখবো, আমি কিভাবে 2টা আল্লাহর তসবিহ বেশি পড়ব। সেটা আমাদের ভিতরে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে উল্টা আমরা দুনিয়ার প্রতিযোগিতার পেছনে লেগেছি। ঠিক আছে, আর এই দুনিয়া কামানোর জন্য আমাদের যে সময়গুলো বরবাদ হইতেছে, আমাদের যে সময়গুলো দেখতে দেখতে যে চলে যাইতেছে, সেই সময়গুলো কিন্তু আমরা কোনোদিন ফিরে পাবো না। ঠিক আছে, তো আজকে পুরা দুনিয়ার ভিতরে আমাদের উপরে জুলুম, অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চিত আমরা কেন জানেন? আমরা আল্লাহকে, আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকাকে আমরা আঁকড়িয়ে ধরি, আর আল্লাহর হুকুমকে যদি আমরা ভালোভাবে পালন করা শুরু করি ভাই, তাহলে যে ইজ্জত দেনেওয়ালা মালিকও আল্লাহ, জিল্লত করেনেওয়ালা মালিকও আল্লাহ। ঠিক আছে, অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা। তো ইজ্জতের মালিকও আল্লাহ, জিল্লতের মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, মতের মালিকও আল্লাহ। ঠিক আছে, সব কিছুর মালিক যদি আল্লাহ, আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাদের ইমানটাকে যদি আমরা মজবুত করতে পারি না ভাই, তাহলে আমাদের সম্মান আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে বৃদ্ধি করে দেবে। আর যদি আমরা এই দুনিয়ার পিছনে লেগে আল্লাহ তাআলাকে ভুলে যাই, তাহলে আল্লাহ তাআলা কী করবে? আমাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত করবে, যেটা আমাদের সম্মুখে হইতেছে। তে ভাই, কিছু করার উপায় নাই, সব কিছু আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়।
যে এখন আমাদের করণীয় কী, যে আমাদের আল্লাহর যারা মমিন বান্দাদের উপরে আর মমিনদেরকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা যখন পরিপূর্ণভাবে আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল বিশ্বাস করে আমরা যখন আল্লাহর হুকুম মোতাবেক কাজ করব, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের জিন্দেগির ভিতরে শান্তি ভরে দিবে, আমাদের ইজ্জতকে বাড়িয়ে দিবে। আজকে দেখেন আমাদের ভিতরে কত মানুষ, হাজার হাজার মানুষ যারা এখনও পর্যন্ত তারা ভালোই চলতেছিল, কত সুন্দর ঘরদোয়ার তারা রেডি করে তাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাইতেছিল, হঠাৎ করে যে তাদের এরকম হবে, হাজার হাজার মানুষ যে ঘর ছাড়া হয়ে যাবে, তাদের সাথে যে এরকম হবে সেটা কিন্তু কেউ কখনো ভাবে না। ঠিক আছে, যে আমাদের এখানে আজ পর্যন্ত আমাদের জন্মের আগের থেকে নিয়ে এখন পর্যন্ত যত সরকার আসছে, কোনো সরকারে এরকম জুলুম একটা জাতির উপরে কোনোদিন করে নাই। আর যেই জুলুম এখন আর বর্তমান এই জামানা যেটা নাকি স্মার্ট ডিজিটাল সময়, যেটা এই সময়ের ভিতরে মানুষের ভিতর থেকে হিংসা ফাসাদ সবগুলা বস্তু না হওয়ার কথা, আর সেগুলা বস্তুর ভিতরে যখন আমাদের উপরে লাঞ্ছিত বঞ্চিত যেন আমরা যা হইতেছি, আমাদের কিছুই করতে পারতেছি না। কি করব? কিছুই তো করার নেই। তে উপরে মালিক একজন আছে, আল্লাহ সঠিক বিচার করেনওয়ালা। তে অন্যায় একজনে যদি করে, সে অন্যায়ের বিচার আল্লাহ তাআলা করবেই, সেটা দুদিন আকাশ সবই আমরা দেখতে পারবো। ঠিক আছে, তা আমরা সবার জন্য দোয়া করি। আর বেশি বেশি করে আমাদের যেটা কর্তব্য হলো, আমরা যেন তওবা করে ইস্তেগফার করে আমরা যেন আল্লাহর হুকুমের পাবন্দি যদি আমরা করা ধরি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তরিকা যদি আমরা আঁকড়ে ধরি না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে ইজ্জত বাড়িয়ে দিবে। যে মুমিন বান্দাকে কোনো একজন মানুষ যে কথা বলবে, তার চোখের দিকে চায় বলতে পারবে না, তার অন্তর কেঁপে উঠবে। কখন জানেন? যখন আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আর কোনো মুমিন বান্দার সামনে যদি আল্লাহর নাম কেউ উচ্চারণ করে, তার অন্তর কম্পিত হয়ে যায়। কেন জানেন? সে আল্লাহকে ভয় করে। তা আমরা যদি আল্লাহকে ভয় করি, তাহলে আমাদেরকে এই দুনিয়ার ভিতরে ইজ্জত, শহরত, দৌলত সব কিছুই দেবে। আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা যদি এই দুনিয়ার পিছনে লাগি না ভাই, তাহলে দেখেন আপনার সব কিছু থাকার পরেও আপনি বলতে পারবেন না সেটা আপনার, সেটা আমার। যেটা অবস্থা এখনও দেখেন, কত হাজার হাজার মানুষকে ঘরদোয়ার ভেঙে দেওয়া হয়েছে, কত মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, কত মানুষ কষ্ট করতেছে এই রাস্তার ভিতরে, এই খোলা আসমানের তলে। হ্যাঁ, তাদের থাকার জন্য একটু জায়গাও নাই, কত বেরহমিভাবে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হইতেছে। দেখো না, আমরা আর কী করতে পারবো? আমরা শুধু এইটুকুই করতে পারবো, যেটা অমানবীয়, এটা হওয়া লাগছিল না, কিন্তু তাদের সেটা পরিকল্পিত যেটা প্ল্যান তারা করে রেখেছে, যে একটা জাতিকে টার্গেট করে, একটা জাতিকে এরকমভাবে উচ্ছেদ করে তাদেরকে পুরা আর্থিকভাবে তাদেরকে কোমর ভেঙে দেওয়া হবে। তাই না ভাই? একটা মানুষে যখন একটা ঘর বানায় না, কতটুক টাকা যায়, কতটুক পরিশ্রম যায়, কতটুক সময় যায়, কষ্ট যায়, সে সেটাই যে নাকি করে সে বুঝে। আর জিসিবি দিয়ে 2 মিনিটের ভিতরে ভেঙে দিলে তো সেটা ভাই আর ফুরাবে না। ঠিক আছে? ঠিক আছে, চলেন আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো করবেন, যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন। কোনো ভুল বেয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা যেন বেশি বেশি করে আল্লাহর হুকুমের পাবন্দি আমরা করা ধরি, আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেন আমরা আঁকড়ে ধরি। এই দুনিয়া ভাই, দুনিয়া কিন্তু কিছুই না। ঠিক আছে? দুনিয়াতে আপনার যদি বাড়ি, বিল্ডিং, ঘর বাড়ি বহুত কিছু থাকার পরেও একদিন এগুলো আপনার কিচ্ছু থাকবে না, আপনার চলেই যাইতে হবে। তাহলে এই দুনিয়ার পিছনে আমরা এত মাথা না মেরে না, আমরা যদি আখিরাতের মাথা মারি, আমরা যদি একটু আখিরাতের চিন্তা ফিকির করি। দুনিয়া তো ভাই আপনি ইচ্ছা করলেও আপনি ছেড়ে যেতে হবে, আপনার ইচ্ছা না করলেও ছেড়ে যেতে হবে। আর কখন যাবেন সেটা আপনার ইচ্ছা, আপনি যেতে পারবেন না, সেটা আল্লাহর ইচ্ছা। আমাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তা আমাদের চিরস্থায়ী যেটা জায়গা, যেটা আখিরাত, আর সেই জায়গার জন্য যেন আমরা সবাই তৈরি হয়ে যাই। সবাই যেন আমরা আল্লাহর হুকুমের মুহতাজ, আল্লাহর হুকুমের আমরা পাবন্দি করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা যেন আমরা আঁকড়ে ধরে প্রত্যেকটা কাজ করি। আর সবার জন্য যেন আমরা দোয়া করি। আর আমরা নিজের গুনার জন্য আমরা যেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, আল্লাহর কাছে আমরা পানাহ চাই। আর আজকের যেটা এখন আর সময়ের যেটা জুলুম অত্যাচার আমাদের উপরে আসছে, সেটা খালি সরকারকে দোষলে হবে না। যেটা সরকার অমানবীয় সেটা সবাই জানে, যে সরকার মুসলমানের বিরুদ্ধে, মওজুদা সরকার যেটা মুসলমানের বিরুদ্ধে, এটা সবাই জানে। কিন্তু এই যেগুলা প্রতিফল আমরা পাইতেছি না, এটা কিন্তু আমার আপনার হাতে করা কামাই। ঠিক আছে? আমরা যে আল্লাহর নাফরমানি করেছি,
আমরা যে আজান দেওয়ার পরে মসজিদে যাইনি, আমরা যা ফজরের টাইমে মসজিদকে খালি রেখেছি, জোহরের টাইমে আমরা মসজিদকে খালি রেখেছি, আসরের টাইমে আমরা মসজিদকে খালি রেখেছি, জুম্মার দিন আমরা বাজার ভর্তি মানুষ কিন্তু মসজিদকে আমরা খালি রেখেছি, ঠিক আছে? তো সেটার কিছু প্রতিফল আল্লাহ দুনিয়ার দেখায়, নাহলে এটা তো আর নতুন সরকার না, ঠিক আছে? সরকার তো একদম ফার্স্টের থেকেই চলতেছে, যখন থেকে আমাদের ভারত স্বাধীন হয়েছিল, আর তখন থেকে যে হুকুমত যেটা চলতেছে, কোনো সরকারে তো এরকম করে নাই, একটা জাতিকে টার্গেট করে তো এরকম করে নাই। আজকে খালি আমাদেরকেই টার্গেট করে, আমাদের মুসলমানকেই যে খালি যে টার্গেট করে তাদের বাড়িঘর উচ্ছেদ করে দেওয়া হইতেছে, তাদের মসজিদকে ভাঙিয়ে দেওয়া হইতেছে। তে তার কারণ কি? নিশ্চয়ই আমরা গুনাহ করেছি, আমাদের উপরে আল্লাহ নারাজ হয়েছে, যার কারণে আমাদের উপরে আল্লাহ তাআলা জালিম বাদশা নিযুক্ত। যে কোনোবাই যদি গৰু মাংস থৈ আহে আপোনালোকে গাহৰি মাংস থৈ বৰাবৰ হৈ যাব। যদি হিন্দুৱে মাংস থবই লাগে, আমি কাটি পেলাই গাহৰি মাংস থৈ আহিম, আমি গৰুৰ মাংস কিয় থম আপোনালোকে কওকচোন। আর হিন্দু মুসলমান লগাই দিব কাৰণে চিন্তা কৰিছে, কিন্তু আমি ইমান ফিউরিয়াস পার্টি নহওঁ যে আমি মুসলমান আমি যাম এতিয়া আল্লাহ কোনো দৰকাৰ নাই, কাৰণ তাৰ বিচাৰ কৰিব নাই আমাৰ গড অলমাইটি আল্লাহ। আল্লাহ বিচাৰ কৰিব, আৰু তাক এনেকৈ হৃদয় দিয়ে হয়তো সিয়ে মুছলমান হৈ আহিব লাগিব এই মছজিদত নামাজ পঢ়িবৰ কাৰণে। আল্লাহর ভাঙিয়েছিলাম, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমি 1000 মসজিদ আমি তৈরি করবো, ঠিক আছে? তো একটা বাবুর মসজিদ নয় ভেঙে গেছে, কিন্তু তার দ্বারাতে যে 1000 মসজিদ হয়েছে, তো সেরকম কথা। আজকে যে নাকি আমাদেরকে ঘৃণা করতেছে, কালকে এরকম হইতে পারে সে নিজেই ইসলামের ফলোয়ার হয়ে যাবে। কিরে, এটা তো আর ইসলামটা যে এটা তো আর জোর করে পচানো বস্তু না, কাউকে দপটে তো এটা কবুল করাইতে হয় না, ঠিক আছে? এটা শান্তির বাণী, যে নাকি পড়ে, যে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছে, কিয়ামত পর্যন্ত সেটাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। তো কোরআন যারা পড়বে বুঝবে, তারা তাদের নসিব যদি তকদির যদি ভালো হয়, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াতে মুসলমান করে দেয়। তো ঠিক আছে, এগুলো সব আমাদের হাতে করা কামাই, আমাদের পাপের ফল। এখানে করারও কিছু নাই, বলারও কিছু নাই, যা কিছু ফয়সালা সব আল্লাহর তরফ থেকে হয়। আমরা যদি আল্লাহর হুকুমকে ভালোভাবে আমরা পালন করতে পারি, হয়তো আমাদের উপরে থেকে এইগুলো ফিতনা দূর হয়ে যাবে। তো আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি, আর আমরা আল্লাহর হুকুমকে আমরা যেন আঁকড়ে ধরি, আর আমরা উগ্র হব না। ধৈর্যর ফল কিন্তু মিঠা হয়, ঠিক আছে? যে তারা যেগুলো দিন দিন ইস্যু বাইর করে যে গরু খাওয়া যাবে না, আচ্ছা গরু না খেলে কী হবো বলেন তো দেখি? যে আমাদের অধিকাংশ মুসলমান আছে যারা বলে যে না আমরা খাবোই, ভাই না খাইলে কী হইলো বলেন তো দেখি? যে অন্যান্য কান্ট্রিতে যেখানে গরু নাই, যেখানে উট দুম্বা ছাগল ভেড়া যারা খায়, তারা কি বাঁচতেছে না? আর আমরা যদি গরু না খাইছি আমরা কি বাঁচতে পারবো না? আর যদি সরকারে কইছে যে গরু খাইতে লাগে না, ঠিক আছে আমরা খাবো না, বাদ দেন গরু খাইতে লাগে না, তখন না কার লস কার লোকসান সেটা তারাই বুঝবে। আমরা যদি গরু খাইলে তাদের যদি আপত্তি, সেটা যদি তাদের ভগবান, তারা যদি সেটাকে পূজা করে, আমরা খাইলে যদি তাদের আস্থার উপরে তাদের মনের ভিতরে কষ্ট পায়, ঠিক আছে তাহলে আমরা ওটা বর্জন করলাম, খাবো না, ঠিক আছে বন্ধ করে দেন। না খালি কী হলো? গরুর জায়গাতে অন্য কিছু খাবেন, ছাগল খাবেন, ভেড়া খাবেন, উট দুম্বা কত কিছু আছে, মহিষ আছে। এক গরুর মাংস যে খাওয়া লাগবে এটা কথা হলো। আর যেটা দেখা যাইতেছে যে হিন্দু মুসলমানের ভিতরে বিবাদ লাগানোর জন্য কত ধরনের ষড়যন্ত্র প্রচেষ্টা চলতেছে, যে মসজিদের ভিতরে গাহরি, আবার মন্দিরের ভিতরে গরু, এগুলো কারা করে? এটা কোনো ভালো হিন্দুও করবে না, কোনো ভালো মুসলমানও করবে না। একাংশ যেগুলো অগ্রবাদী হিন্দু বা অগ্রবাদী, সেটা হয়তো মুসলমানের ভিতরে থাক বা হিন্দুর ভিতরে থাক, খারাপটা সবের ভিতরে আছে, ভালোটাও সবের ভিতরে আছে। তো এরকম মানুষে এরকম কাজ করে, আর এইগুলো কাজ মানুষের না, এগুলো কাজ যারা করে তারা মানুষ না, তারা জানোয়ার, ঠিক আছে? ধৈর্য ধরেন, ধৈর্যের ফল অবশ্যই পাওয়া যাবে। উপরে আল্লাহ একজন আছে, দেখতেছে, আর মুসলিমকে সাহায্য করা আল্লাহ তাআলার কর্তব্য, ঠিক আছে? সবার জন্য দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।